আর এটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি টাওয়ার, যেখান থেকে সময় গণনার যে বিল্ডিংটি এখানে অবস্থিত। আর এই ঘড়িকে কেন্দ্র করেই সময় গণনা শুরু। দিস ইজ দ্য প্লেস। এখান থেকে দাঁড়িয়ে আপনি এক নজরে সম্পূর্ণ লন্ডন দেখতে পারবেন। এই হচ্ছে থ্যামস নদী, আর পিছনেই দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লন্ডন। আর এই নদীর পাশেই এই সম্পূর্ণ ক্যাম্পাসটি। সেন্ট্রাল লন্ডন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে অবস্থিত এই গ্রিনিচ পার্ক। আর এই পার্ক থেকেই পৃথিবীর সময় গণনা শুরু। জিএমটি বা গ্রিনিচ মিন টাইম একেই কেন্দ্র করে। সো আজকে আমরা সম্পূর্ণ গ্রিনিচ পার্কটি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং গ্রিনিচ ইউনিভার্সিটির সম্পূর্ণ ক্যাম্পাসটি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লন্ডনের চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। লন্ডনের গ্রীষ্মের শেষ, শরতের শুরু। আর দেখতেই পাচ্ছেন এই গাছগুলোর পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং কিছুদিন পর শীতের আগমন ঘটবে। আজকে আমরা চলে এসেছি গ্রিনিচ পার্কে, যেখান থেকে সময়ের গণনা করা হয় পৃথিবীর। আর এই গ্রিনিচ পার্কটা সহ গ্রিনিচ ইউনিভার্সিটি সব কিছু আমরা এই ব্লগে আপনাদের তুলে ধরবো। ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। এটা হচ্ছে পার্কের মেইন এন্ট্রেন্স। আমরা মেইন এন্ট্রেন্স ধরে সামনের দিকে এগিয়ে যাব, আমাদের সাথেই থাকুন, আসুন। আর এই পার্কটি হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আপনি লন্ডনের একটি খুব সুন্দর ভিউ পাবেন। লন্ডনের যতগুলো ন্যাচারাল ভিউইং পয়েন্ট আছে এর মধ্যে গ্রিনিচ পার্কের টপ যে পিক পয়েন্ট, যেখান থেকে সময় গণনা করা হয় পৃথিবীর, ওই পয়েন্টটা থেকে ভিউটা সবচেয়ে সুন্দর। আসুন আমরা ওই পিক পয়েন্টে প্রথমে যাব এবং সম্পূর্ণ লন্ডনটি আমরা ড্রোনের মাধ্যমে এবং ওই পিক পয়েন্ট থেকে আপনাদেরকে তুলে ধরবো। লন্ডনের যতগুলো পার্ক আছে, বড় সুন্দর পার্কগুলো, যেমন রিজেন্ট পার্ক, হাইড পার্ক, গ্রিনিচ পার্ক, এই পার্কগুলোর মধ্যে এই গ্রিনিচ পার্ক হচ্ছে ওয়ান অফ দ্য বিউটিফুল পার্ক। এখানে আপনি লন্ডনের থ্যামস নদীর ভিউর পাশাপাশি অন্যান্য লন্ডন ভিউ আপনারা পেয়ে যাবেন। পার্কটি হচ্ছে একটি বিশাল পার্ক। আমার পিছনেই দেখতে পাচ্ছেন লন্ডন গ্রিনিচ ইউনিভার্সিটি। আর আমরা এই পথ ধরে সামনের দিকে এগিয়ে যাব ভিউইং পয়েন্টের দিকে। সিটি অফ লন্ডন, লন্ডনের মাঝখানেও যে এত সুন্দর জায়গা থাকতে পারে এবং একটা শীতল ঠান্ডা জায়গা, এটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে পাহাড়ের ভিউ, নদীর ভিউ সব কিছু পেয়ে যাবেন একই জায়গায়। সিটি অফ লন্ডন বা সেন্ট্রাল লন্ডন থেকে মাত্র 10 মিনিটের ট্রেন জার্নিতেই আপনারা এখানে পৌঁছে যাবেন। শহরের ক্লান্তি গ্লানি দূর করার জন্য, ন্যাচারাল এবং মুগ্ধকর একটা পরিবেশ উপভোগ করার জন্য খুব সহজে আপনারা এখানে চলে আসতে পারেন। সো দিস ইজ দ্য পিক পয়েন্ট। এই পথ ধরে আমরা পাহাড়ের উপরের দিকে যাব আর আপনাদের দেখাবো একমাত্র পয়েন্ট যেখানে পৃথিবীর সময় গণনা করা হয় যে বিন্দু থেকে। উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, যে পয়েন্টটা, মেডিটেরিয়ান লাইন বলা হয় এটাকে, এখান থেকেই বেসিক্যালি সময় গণনা করা হয়। আসুন উপরের দিকে যাই। আর এই পথ বেয়ে উপরে উঠতে থাকলেই হাতের লেফটে পেয়ে যাবেন আপনার লন্ডনের একটা মনোমুগ্ধকর ভিউ, সিটি ভিউ, যেটা প্রতিদিন হাজারো হাজারো মানুষের সমাগম ঘটে এই এলাকায়। টুরিস্ট থেকে শুরু করে দেশীয় যত মানুষ আছে সবাই এখানে আসে এই ভিউ পয়েন্ট উপভোগ করার জন্য। আর এটাই হচ্ছে রয়্যাল অবজারভেটরি গ্রিনিচ। আর এটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি টাওয়ার, যেখান থেকে সময় গণনার যে বিল্ডিংটি এখানে অবস্থিত। আর এই ঘড়িকে কেন্দ্র করেই সময় গণনা শুরু। আর এই মাঝখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটিকেই বলা হয় মেডিটেরিয়ান লাইন। আর এই লাইনটি পৃথিবীকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। আর এই লাইনকে কেন্দ্র করেই পৃথিবীর সময় গণনা শুরু হয়। আসুন এখন আপনাদের ভিউ পয়েন্ট দেখাই। লন্ডনের যতগুলো ন্যাচারাল ভিউ পয়েন্ট আছে এর মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, কারণ এখান থেকে এক নজরে আপনি সম্পূর্ণ লন্ডনটি দেখতে পাবেন। দিস ইজ দ্য প্লেস। এখান থেকে দাঁড়িয়ে আপনি এক নজরে সম্পূর্ণ লন্ডন দেখতে পারবেন। আঁকাবাঁকা থ্যামস নদীর বয়ে যাওয়া আর সম্পূর্ণ লন্ডনের সিটি ভিউ, একবারে লন্ডনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সব কিছুই দেখতে পাবেন এই ভিউইং পয়েন্ট থেকে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিউইং পয়েন্ট। আমার মনে হয় না আর কোনো এইরকম সুন্দর ভিউইং পয়েন্ট আছে লন্ডনে। সো লন্ডনকে যদি এক নজরে আপনারা দেখতে চান তাহলে গ্রিনিচ পার্কে এসে এই পিক পয়েন্টে এখান থেকে আপনারা সম্পূর্ণ লন্ডনটি একই দৃষ্টিতে উপভোগ করতে পারবেন।
সো লন্ডনে যে টপ 10টি প্লেস রয়েছে ট্যুরিস্টদের জন্য, এর মধ্যে হচ্ছে গ্রিনিচ পার্ক ওয়ান অফ দ্যাম। সো এখানে দেখুন, এখানে সেন্ট পলস ক্যাথিড্রাল, লন্ডন ব্রিজ, দ্য গ্রিকেন, কাটেশার্ক, তারপর হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আছে। আর এইটাই হচ্ছে সেই প্লেস যেখানে আমরা দাঁড়িয়ে আছি, গ্রিনিচ পার্ক। এখানে এই যে ছবি দেওয়া আছে, আর এর সামনেই হচ্ছে এই সেই স্টানিং ভিউ। এক নজরে দেখে ফেলতে পারবেন আপনার সম্পূর্ণ লন্ডনটি। সো আমাদের উপর থেকে আপনাদের এই লন্ডনের ভিউ দেখানো শেষ। আমরা এখন ওই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রিনিচ ইউনিভার্সিটি। আমরা গ্রিনিচ ইউনিভার্সিটি যাব এবং এর পাশে যে থ্যামসের ভিউ, ওটা আপনাদের দেখাবো। আসুন। আমরা ছিলাম ওই উপরে গ্রিনিচ পার্কের ভিউইং পয়েন্ট, যেখান থেকে আপনাদের এন্টার লন্ডন দেখিয়েছিলাম। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি গ্রিনিচ ইউনিভার্সিটিতে। চলুন গ্রিনিচ ইউনিভার্সিটি আপনাদের ঘুরিয়ে দেখাই। সো এন্টার এই গ্রিনিচ ক্যাম্পাসটি বিশাল। আপনাদের সম্পূর্ণ গ্রিনিচ ইউনিভার্সিটি ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাবো। আসুন। বেসিকলি গ্রিনিচ ইউনিভার্সিটির মেইন ভবনটি পার্টটি পড়েছে ট্যামস নদীর পাশেই সংলগ্নে। আর রাস্তার এই পাশে যেটা ওই টাইম জোনের পাশটা, এখানে বেসিক্যালি গড়ে উঠেছে ইউনিভার্সিটির লাইব্রেরি সহ অন্যান্য ক্যাম্পাসের অংশগুলো। এটা হচ্ছে মেইন ভবনের একটা পার্ট। আসুন আমরা সামনে গিয়ে দেখি। এটা হচ্ছে গ্রিনিচ ইউনিভার্সিটির কুইন্স ভবন, আর এর এন্ট্রিটা হচ্ছে ফ্রি। আপনার ফ্রি এন্ট্রি, এখানে এন্ট্রেন্স ঘুরে দেখতে পারবেন। আর ঠিক অপর প্রান্তে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে দুই পাশে দুইটা ক্যাম্পাস, আর এর মাঝখানেই সেন্ট্রাল লন্ডনের সুউচ্চ বিল্ডিং এর ভিউগুলো দেখা যাচ্ছে। আসুন আমরা কাছ থেকে দেখি। আমরা রাস্তার ওই পারের ভবন থেকে বের হয়ে আমরা এখন মেইন ক্যাম্পাসে প্রবেশ করেছি। আর মেইন ক্যাম্পাসের এই রোডের দুই পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, বেসিক্যালি থর মুভি আপনারা দেখেছেন। আর যারা দেখেছেন তাদের অবশ্যই মনে থাকার কথা, থর মুভির শুটিং কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটাই হয়েছিল, ঠিক এই দুই ভবনের মাঝখানে। আসুন আমরা আপনাদের সামনের দিকে নিয়ে যাই। এই গ্রিনিচ ইউনিভার্সিটি এস্টাবলিশড হয় 1890 সালে। আর এই ইউনিভার্সিটির নাম ছিল গ্রিনিচ পলিটেকনিক। অ্যান্ড 1992 সালে এই গ্রিনিচ ইউনিভার্সিটির নামকরণ করা হয়, নতুন নাম গ্রিনিচ পলিটেকনিক্যাল থেকে গ্রিনিচ ইউনিভার্সিটি। চমৎকার একটি ইউনিভার্সিটি। আর এর শিল্প নিদর্শন যদি আপনারা দেখুন, এই ইউনিভার্সিটির যেই কারুকলা যে করেছে, যে আর্কিটেকচার ছিল, অত্যন্ত চমৎকার। এবং এর যে শিল্পকলা যদি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, অত্যন্ত সুনিপুণভাবে এর যে আর্কিটেকচার ছিল বা যে এই ডিজাইন করেছে, ডিজাইনের পাশাপাশি এভরি সিঙ্গেল ডিটেলস আপনারা যদি দেখেন ওইখানে, অত্যন্ত চমৎকারভাবে করা। আর সম্পূর্ণ ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলে আপনারা একটি ভিনটেজ একটা ফিল আপনাদেরকে দেবে। সম্পূর্ণ ইউনিভার্সিটি বিশাল এবং ক্যাম্পাসটা আসলেই চমৎকার। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই জায়গাটি হচ্ছে অন্যতম একটি জায়গা যেখানে কিং হেনরি VIII থেকে শুরু করে কুইন মেরি এবং কুইন এলিজাবেথ জন্মগ্রহণ করে। এটা হচ্ছে তাদের বার্থ প্লেস। এই হচ্ছে থ্যামস নদী, আর পিছনেই দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লন্ডন। আর এই নদীর পাশেই এই সম্পূর্ণ ক্যাম্পাসটি। ভিউ যেমন সুন্দর, আর ক্যাম্পাসটিও সেই রকম সুন্দর। নদী আর এই ক্যাম্পাস, যারা এই ইউনিভার্সিটিতে পড়ে তারা একটা সুন্দর ভিউ পেয়ে থাকে। আর আপনাদের অসম্ভব ভালো লাগবে। আশা করছি আপনারা এনি টাইম আপনারা আসতে পারবেন। যেটা বলেছি, সেন্ট্রাল লন্ডন থেকে অনলি 10 মিনিটসের ডিস্টেন্স। DLR অথবা বাসে করে এখানে খুব সহজেই আসা যায়। এই ছিল আমাদের গ্রিনিচ পার্ক এবং গ্রিনিচ ইউনিভার্সিটি নিয়ে সম্পূর্ণ ব্লগ। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর এই ধরনের ভালো ভালো ব্লগ দেখতে আর লন্ডনকে জানতে বাঙালি লন্ডনার চ্যানেলের সাথেই থাকুন। আর আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, সেই ধরনের ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটি অন করে দেন এবং বেশি বেশি শেয়ার করুন। অ্যান্ড টিল দেন, সবাই ভালো থাকুন, বি হ্যাপি অ্যাট অল টাইম। Un vascello.